আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আপনারা স্মার্ট কার্ড আনতে গেলে আপনাকে কি কি তথ্য জমা দিতে হবে এবং কিভাবে আপনাদের স্মার্ট কার্ড আপনার হাতে নিতে পারবেন এবং কিভাবে আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন যে আপনার অনলাইনের স্মার্ট কার্ড হয়েছে কিনা এবং আপনার স্মার্ট কার্ড সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা, আপনি নির্বাচন কমিশনের অফিসে গেলে আপনাকে স্মার্ট কার্ড দিবে কিনা, আজকে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করি যে আমাদের স্মার্ট কার্ড আনতে আমাদেরকে কি কি লাগবে এবং কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এবং আমাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখব। স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে কারণ আগামীতে নির্বাচন হতে যাচ্ছে, এই জন্য কিন্তু স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে এবং যারা ভোটার হয়েছেন তারা কিন্তু স্মার্ট কার্ড আনতে পারবেন খুব সহজেই। প্রথমত আপনি যদি স্মার্ট কার্ড হাতে পেতে চান, আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে আপনাকে কিন্তু সেটা হাতে করে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু দেখে আপনাকে কিন্তু আপনার স্মার্ট কার্ড হাতে তুলে দিবে, অথবা আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে কিন্তু ওনারা মিলে আপনাদেরকে স্মার্ট কার্ড আপনাদেরকে তুলে দিবে। আর অবশ্যই এখন কথা হচ্ছে যে আমরা যারা ঢাকা শহরে থাকি এবং গ্রামের বাইরে থাকি, আমাদের হচ্ছে স্মার্ট কার্ড আমরা যদি আনতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরিবার থেকে যদি কেউ যায় তাহলে কি তাদেরকে দিবে? না, তাদেরকে দিবে না। আমাদের স্মার্ট কার্ড আমাদেরকে নিজে যায় আনতে হবে। আপনি যেখানেই বসত করেন, আপনি যেই এলাকার ভোটার আপনাকে সেই এলাকা থেকেই কিন্তু স্মার্ট কার্ড নিতে হবে। আপনি অন্য কোনো এলাকাতে গিয়ে কিন্তু স্মার্ট কার্ড আনতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এত কষ্ট করে গ্রামের বাড়িতে যাব, আমার স্মার্ট কার্ড যদি না হয় তাহলে আমি কি করব? আসলে আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন যে আপনাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা। আপনারা কিভাবে দেখবেন আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা। আপনারা কনফার্ম করে আপনারা কিন্তু গিয়ে নিয়ে আসতে পারেন নির্বাচন কমিশনের অফিস থেকে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটিতে আমরা দেখি যে মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে দেখব যে আমাদের স্মার্ট কার্ডটি হয়েছে কিনা। এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখুন, আপনাকে এখানে যে কাজটি করতে হবে, আপনি আপনার মেসেজ অপশনে যাবেন। তো এইখান থেকে আপনাকে মেসেজ অপশনে গিয়ে আপনাকে হচ্ছে প্রবেশ করার পর দেখুন এইখানে হচ্ছে আপনাকে স্টার্ট চ্যাট, তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর হচ্ছে যে আপনি কোন নাম্বারে ডায়াল করবেন, তো অবশ্যই আপনাকে 105-এ কিন্তু পাঠাইতে হবে। তো আমি 105 এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে SC স্পেস NID, তারপর হচ্ছে আপনার যে 17 সংখ্যার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে কিন্তু এই মেসেজটি 105-এ পাঠাইতে হবে। পাঠার কিছুক্ষণ পর কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে স্মার্ট কার্ডটি আপনার কমপ্লিট হয়েছে কিনা। এখন অনেকেই ভাবতে পারেন যে যাদের 9 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার আছেন তারা কি করবেন। অবশ্যই যাদের 9 সংখ্যার এনআইডির নাম্বার রয়েছে তারা অবশ্যই আপনাদের জন্মসাল সেখানে যুক্ত করে নেবেন ফার্স্টে। যেরকম আপনার জন্মসাল যুক্ত করে নিয়ে তারপরে আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো দিয়ে দিবেন। না, আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।